আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজ আমাদের এসএসসি পরীক্ষা 2020 রাজশাহী বোর্ড, সেখানে যে প্রশ্নটা এসেছিল আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের 6 নম্বর গ্রামাটিক্যাল আইটেমে, সেই 6 নম্বর গ্রামাটিক্যাল আইটেমে যে প্রথম নম্বরে যে ট্রান্সফরমেশনটা এসেছিল, টেররিজম ইজ এ ডিভাস্টেটিং ফেনোমিনন অফ মডার্ন ওয়ার্ল্ড, এটাকে বানাতে হবে এক্সক্লেমেটরি। এটা আমরা আগেই দেখেছি যে এক্সক্লেমেটরি বানাতে গেলে যখন আমরা কোনো কিছু এক্সক্লেমেটরিতে রূপান্তর করতে চাই, তখনই দেখা গেছে যদি আর্টিকেল এ যে অ্যাডজেক্টিভের আগে থাকে, এ থাকার কারণে হোয়াট দিয়ে করতে হয়। ঠিক সেইভাবে এটা করতে হবে, হোয়াট এ ডিভাস্টেটিং ফেনোমেনন অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড টেররিজম ইজ। তাহলে এখানে আমাদের প্রধান যে বিষয়টা সেটা মনে রাখতে হবে যে এখানে যদি অ্যাডজেক্টিভের আগে এখানে যে একটা এ আছে, এ থাকার কারণে হোয়াট দিয়ে হবে, আর যদি এ না থাকতো তাহলে হাউ দিয়ে হতো। চলো আমরা বি নম্বরে দেখি। বি নম্বরে আছে, বি নম্বরে যে এসেছিল যে অ্যাট প্রেজেন্ট ইট ইজ কল্ড এ চ্যালেঞ্জ টু ফাইট এগেনস্ট ইট, বানাতে হবে অ্যাক্টিভ, আছে প্যাসিভে। আমরা ট্রান্সফরমেশন করতে গিয়ে যে অনেক সময় দেখি যে বাক্যের শুরুতে, যেমন এখানে বাক্যের শুরুতে অ্যাট প্রেজেন্ট এরকম আছে, অনেক সময় নর্মালি জেনারেলি এরকম যে অংশটুকু থাকে সেটা ট্রান্সফরমেশন করার সময় অপরিবর্তিত অবস্থায় থাকে এবং পরে থেকে এটাকে ট্রান্সফরমেশন করতে হয়। ইট ইজ কল্ড এ চ্যালেঞ্জ টু ফাইট এগেনস্ট ইট। একটু খেয়াল করো, এখানে ইট ইজ কল্ড এটাকে বলা হয়, এই যে কারা বলে, সাবজেক্টটা উজ্জ্ব আছে পিপল অথবা উই, যেটা যেটা খুশি এটা দিয়ে করা যাবে, পিপল অথবা উই, সাবজেক্টটা ধরে নিতে হবে। তাহলে কিভাবে হবে আমি একটু আগেই বলেছি, অ্যাট প্রেজেন্ট এটা অপরিবর্তিত অবস্থায় থাকবে, তারপর পিপল এখানে অথবা উই দিলেও হতো। যদি প্যাসিভ ভয়েসে এখানে অ্যাম, ইজ, আর এগুলো অক্সিলারি হিসেবে থাকে, তবে সেটাকে অ্যাক্টিভ করার সময় সাবজেক্টের পরে যে ভার্বটা বসে সে ভার্বটার হবে প্রেজেন্ট ফর্ম। এখানে কল ছিল, কল্ডের প্রেজেন্ট ফর্ম কল, সাবজেক্ট পিপল, সাবজেক্টের পরে ভার্ব কল। কেন কল হলো? এখানে এম ইজ আর, প্যাসিভ ভয়েসে এম ইজ আর যদি থাকে তাহলে সেটা সাবজেক্টের পরে যে ভার্ব হবে সেটা হবে প্রেজেন্ট ফর্ম, তারপরে বাকি অবজেক্টটুকু হয়ে যাবে ইট। সাবজেক্ট যেহেতু ইট এখানে ছিল, পিপল কল ইট, তারপর বাকি অংশ যেভাবে আছে অপরিবর্তিত অবস্থায় বসবে। পিপল কল ইট এ চ্যালেঞ্জ টু ফাইট এগেনস্ট ইট। সি নম্বরে, হু ইজ নট নাও ইন দ্য থ্রেট অফ ভায়োলেন্স, কে এ বর্তমানে এই সন্ত্রাসের শিকার নয়। তৈরি করতে হবে অ্যাসার্টিভ। হোর পরিবর্তে এভরি ওয়ান। হো যদি কোনো ইন্টারগেটিভ সেন্টেন্স এরকম হু থাকে, হুর পরে যদি অক্সিলারি বা তার পরবর্তী অংশ থাকে, সেইটুকে যদি আমরা সেটাকে অ্যাসার্টিভ করতে চাই হোর পরিবর্তে এভরি ওয়ান ইজ নাও ইন দ্য থ্রেট অফ ভায়োলেন্স। তারপর দেখি আমরা ডি নম্বরে কি এসেছিল, টেররিজম ইজ মোর ডিজাস্ট্রিয়াস দ্যান এনিথিং, আছে কম্পারেটিভে, দেন আছে এখানে কম্পারেটিভে। দেনের পরে যদি এরকম এনিথিং কথাটা থাকে, তবে সেটাকে যদি আমরা পজিটিভ করতে চাই, পজিটিভের শুরুতেই নো আদার হবে। দেন যুক্ত দেনের পরে এরকম এনিথিং যদি থাকে, তবে সেটাকে যদি আমরা কম্পারেটিভ করতে চাই তাহলে দেন উঠিয়ে দিয়ে সেটা পজিটিভের শুরুতেই বসবে নাথিং হবে। নাথিং ইজ অ্যাজ ডিজাস্ট্রিয়াস অ্যাজ টেররিজম। তাহলে পজিটিভটা কীভাবে হবে, যে দেনের পরের যে অংশটুকু এখানে প্রথমেই বসবে, তবে নাথিং হয়ে এনিথিং আছে এটা নাথিং হবে। তারপরে হলো যে ভার্ব বসবে, তারপর হলো এসো বা অ্যাজ বসবে, তারপর যে ডিগ্রি ছিল এটার পজিটিভ ফর্ম, তারপর আরও একটা এস, তার প্রথমের যে সাবজেক্ট ছিল এটা বসে যাবে। ই নম্বর, it is one of the most corrosive problems of the modern world. Comparative, আমরা জানি ওয়ান অফ দ্য যুক্ত কোনো কম্পারেটিভ, যদি ওয়ান অফ দ্য যুক্ত কোনো সুপারলেটিভকে
কম্পারেটিভ করতে হলে দেন অ্যানি আদার অথবা দেন ফিউ আদার দিয়ে করা যায়। অর্থাৎ প্রথমের যে সাবজেক্ট ভার্ব এটা ঠিক থাকবে, তারপর ডিগ্রির কম্পারেটিভ ফর্ম যেটা মোস্ট ছিল এটা মোর হয়ে যাবে, কারণ এটা কম্পারেটিভ ফর্মে মোর করেছি। দেন ফিউ আদার প্রবলেমস অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড। চলে যাই আমরা এফ নম্বরে দেখি কি আসছে। নোবডি ওয়ান্টস হিজ চিলড্রেন টু বি টেররিস্ট ইন ফিউচার, ইন্টারগেটিভ। যদি এরকম নোবডি যুক্ত নোবডি বাক্যের শুরুতে এরকম নোবডি থাকে, তারপরে ভার্ব থাকে, সেটা নোবডির পরিবর্তে হু বসিয়ে তারপর পরের অংশটুকু লিখে লাস্টে প্রশ্নবোধক দিলে বাক্যটি ইন্টারগেটিভ হয়ে যাবে। নোবডিদের শুরু যদি কোনো বাক্য থাকে তবে সেটাকে যদি আমরা ইন্টারগেটিভ করতে চাই, ইন্টারগেটিভ করার সময় নোবডি তুলে দিয়ে হু হয়ে যাবে, তারপরের ভার্ব যতটুকু যা আছে কোনো পরিবর্তন হবে না, অবশেষে প্রশ্নবোধক চিহ্নটা হবে। তারপর জি নম্বরে দো দেয়ার ইজ এ ল টু পানিশ দ্য টেররিস্টস ইট ইজ নট প্রপারলি অ্যাপ্লাইড, সিম্পল করতে হবে। আমরা জানি দো বা অলদো যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে হলে ইন স্পাইট অফ অথবা ডিসপাইট অফ দিয়ে শুরু হয়। সিম্পল সেন্টেন্সের শুরুতেই ইন স্পাইট অফ অথবা ডিসপাইট অফ হবে। দ্য অ্যাভেলেবিলিটি যেটা দেয়ার in spite of the availability of a law to punish the terrorists, it is not properly applied. তারপরে বাই 23 নম্বরে যে প্রশ্নটা রাজশাহী বোর্ড 2020 সালে এসেছিল 23 নম্বরে, সেটা ছিল বাই অ্যাপ্লাইং দ্য ল প্রপারলি উই ক্যান গেট রাইড অফ ইট। এই আইনগুলো সঠিকভাবে প্রয়োগ করে আমরা এ থেকে মুক্তি পেতে পারি। কমপ্লেক্স করতে হবে। কমপ্লেক্স করতে হলে বাই প্লাস জিরান্ট, আমরা এর আগেও কয়েকটি নিয়ম কয়েকটা বোর্ডেই দেখেছিলাম ছাত্ররা, মনে আছে তোমাদের? যে বাই প্লাস জিরান্ট যদি থাকে সেটা হলো ইফ দিয়ে করতে হয়, কমপ্লেক্স সেন্টেন্সকে সেটা ইফ বসে। ইফ প্লাস অ্যাফার্মেটিভ, আসলে অ্যাফার্মেটিভ বলতে এখানে ইফের পরের যে ক্লোজটা আছে সেটা হবে হাবোধক। ইফের পরে সাবজেক্ট, অর্থাৎ একটা ক্লোজ তৈরি করার সময় প্রথমে চোটে লাগে হলো সাবজেক্ট। ইফ উই অ্যাপ্লাই দ্য ল প্রপারলি উই ক্যান গেট রাইড অফ ইট, অর্থাৎ পরের অংশটুকু অপরিবর্তিত অবস্থায় আছে। এখানে যদি আমি একটু ডট চিহ্ন দিয়ে রেখেছি, অর্থাৎ যা উপরে প্রশ্নের যেটুকু অংশ আছে ঠিক অতটুকুই অপরিবর্তিত অবস্থায় এখানে বসে যাবে। তাহলে বাই প্লাস জিরান্ট বলি আমরা। বাই প্লাস জিরান্ট যুক্ত কোনো সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হলে প্রথমেই বসবে ইফ। ইফের পরে যে ক্লোজটা হবে সেটা হবে অ্যাফার্মেটিভ। ইফ উই অ্যাপ্লাই দ্য ল প্রপারলি। এরপরে চলো এই আই নম্বরে যাই আমরা, দেখি আই নম্বরে রাজশাহী বোর্ডে 2020 সালে আই নম্বরে কি এসেছিল। আই নম্বরে এসেছিল উই হ্যাভ টু ক্রিয়েট সোশিয়াল অ্যাওয়ারনেস টু ফাইট এগেনস্ট করপশন। ছাত্ররা তোমাদেরকে মনে আছে আমি বারবার বলেছিলাম, এখনও বলছি, যে বোর্ড কোশ্চেনগুলো ভালো করে অনুশীলনী করলে তোমাদের যে পরীক্ষায় যে প্রশ্নটা আসবে তোমরা পাবে, সেগুলো দেখবে সবগুলোই তোমাদের ওই নিয়মের মধ্যেই কমন পড়ে যাবে। ঠিক দেখো আই নম্বরে যে গ্রামারটা এখানে এসেছে এটা কিন্তু অনেকবার অনেক বোর্ডেই এসেছে। সেটা কীরকম, কোনো সিম্পল সেন্টেন্সে যদি দুটি ভার্ব থাকে, উই হ্যাভ টু ক্রিয়েট এ সোশিয়াল অ্যাওয়ারনেস টু ফাইট এগেনস্ট করপশন। এখানে দেখো সিম্পল সেন্টেন্স, এখানে ভার্ব আছে দুইটি, উই হ্যাভ, এই হ্যাভ একটি ভার্ব, আরও একটি ভার্ব আছে ফাইট, যুদ্ধ করা। তাহলে দেখো কোনো বাক্যে যদি দুইটি ভার্ব থাকে এবং শেষের ভার্বের আগে টু থাকে, কোনো একটি সিম্পল সেন্টেন্সে যদি দুটো ভার্ব থাকে শেষের ভার্বের আগে টু থাকে, সেইটাকে যদি তোমরা কমপ্লেক্স করতে চাও, কমপ্লেক্স করতে হলে সেই টুটা উঠিয়ে দিয়ে প্রথমে সো দ্যাট হবে, সো দ্যাটের পরে সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে ক্যান অথবা কুড। প্রথম সেন্টেন্সটা যেহেতু হ্যাভ, এটা প্রেজেন্ট ফর্মে, তাহলে ক্যান হবে।
ক্যান হবে এবং টুর পরে থেকে ক্যান লিখে টুর পরে থেকে শেষ পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় বসবে। আচ্ছা, আমরা দেখি এরপরে যে নম্বরে যে বিষয়টা এসেছিল, উই অল শুড অ্যাভয়েড দ্য কিলার্স অফ ম্যানকাইন্ড। উই অল শুড অ্যাভয়েড দ্য কিলার্স অফ ম্যানকাইন্ড, নেগেটিভ। আমরা জানি কোনো বাক্যকে যদি এরকম নেগেটিভ করো তাহলে যেটার এখানে নেগেটিভ ইন্টারগেটিভ যদি করে দাও, শুডেন্ট উই অল অ্যাভয়েড দ্য কিলার্স অফ ম্যানকাইন্ড, শুডেন্ট উই নেগেটিভ ইন্টারগেটিভ যেটা হয় তবুও এটা চলবে। তাহলে আমরা আজ দেখলাম যে রাজশাহী বোর্ড 2020 সালের যে এসএসসি পরীক্ষায় 6 নম্বর গ্রামাটিক্যাল আইটেম 10টি এসেছিলো, সেগুলো দেখলাম আজ। তাহলে এ পর্যন্তই। তোমরা বেশি বেশি বোর্ডের প্রশ্নগুলো অনুশীলনী করবে, ইনশাল্লাহ সবগুলো প্রশ্ন কমন পাবে। ধন্যবাদ সবাইকে।